যখন সেই বোনকে আমরা হারিয়েছিলাম বা সেই দিদিকে আমরা হারিয়েছিলাম, সেই মা বাবা তার সন্তান হারা হয়েছিল, তারপরে একদিন দুদিন তাদের প্রতি সমবেদনা ছিল এই মাকুয়ার ফেকুদের, তাও ছিল কিনা সন্দেহ। আজকে দুটো দিন গেছে, তারপরে নেমে পড়েছে দফা এক দাবি এক, মমতার পদত্যাগ। আরে তোদের বাবা কি হাত ধরে মমতা বন্দ্যোপাধ্যায়কে চেয়ারে বসিয়েছিল, মুখ্যমন্ত্রী করেছিল? মানুষের ম্যান্ডেটে মুখ্যমন্ত্রী হয়েছে, মানুষের ভোট পেয়ে মুখ্যমন্ত্রী হয়েছে। ক্ষমতা থাকে 2026-এ ভোটে লড়ে দেখা, ক্ষমতা থাকে 2026-এ ভোটে লড়ে দেখা, মমতা বন্দ্যোপাধ্যায়কে গণতান্ত্রিক পদ্ধতিতে হারিয়ে দেখা, তারপর মুখ্যমন্ত্রীর চেয়ারের দিকে নজর দিবি। দফা এক দাবি এক, মমতার পদত্যাগ, মামার বাড়ির আবদার, মহিলাদেরকে বিভ্রান্ত করা, সোশ্যাল মিডিয়ায় ফেকের পর ফেক, ফেকের পর ফেক। বলছে একজন না 14 জন ধর্ষণ করেছে, কেউ আবার বলছে 25 জন ধর্ষণ করেছে, কেউ আবার বলছে 30 জন ছিল। যারা বলছে তারাও কি ছিল ওই ঘরের ভিতর? কাকে আড়াল করতে চাইছে, কাকে আড়াল করতে চাইছে? আড়াল যদি করতে চাইতো 14 ঘন্টার মধ্যে কলকাতা পুলিশ অ্যারেস্ট করতো না। শুনে রাখুন, প্রথম সঞ্জয় রায়কে কে অ্যারেস্ট করেছে? কলকাতা পুলিশ, 14 ঘন্টায়। আজকে 20 দিন হতে চললো, সিবিআই কি করছে? কেন কাউকে অ্যারেস্ট করছে না? আমরা ধরেই নিলাম তর্কের খাতিরে সঞ্জয় রায়ের সঙ্গে আরো লোক ছিল, তাহলে সিবিআই কেন চুপ করে আছে? সিবিআই কেন কিছু বলছে না? যদি আরো লোক থাকে তাদের সামনে আনা হোক। কেউ তো কাউকে আড়াল করছে না। সন্দীপ ঘোষকে কেন অ্যারেস্ট করছে না সিবিআই? যদি সন্দীপ ঘোষের কোনো অন্যায় থাকে তাহলে সিবিআই কেন তাকে অ্যারেস্ট করছে না? প্রত্যেক দিন জিজ্ঞাসাবাদ করে করে তাকে প্রত্যেক দিন কেন বাড়ি পাঠানো হচ্ছে? সিবিআই তো কেন্দ্রীয় এজেন্সি। আজকে সোশ্যাল মিডিয়ায় কিছু লিখলেই বলা হচ্ছে চটি চাটা। আমরা সবাই গর্বিত, আমরা যতজন এখানে আছি আমরা সবাই গর্বিত, আমরা চটি চাটা। ওই চটি দেখে খুব চলছে না? সিপিএম এর খুব চলছে,